এসেছি আজকে একটা ইটভাটায়। এটা শ্যামপুর থানার অন্তর্গত। সমস্ত প্রসেসটা আপনাদের দেখাবো, তো পুরো ভিডিওটা আমাদের সঙ্গে আপনারা দেখবেন কিভাবে ইট তৈরি হয়। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো রয়েছেন। আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনারা কেমন আছেন। আজ আমাদের উপস্থাপনা একটি ভিন্ন স্বাদের ভিডিও, ইট কিভাবে তৈরি হয়। হ্যাঁ বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকের মনে কৌতূহল হয় যে আমরা বিভিন্ন আকৃতির ঘর বাড়ি কল কারখানা দেখে থাকি, তার যে শক্তি সেই ইট কিভাবে তৈরি হয়। আজ আপনাদের দেখাবো কিভাবে তৈরি হয়ে আপনার আমার হাতের নাগালে আসে এবং ইটের গুণগত মান থেকে কত দাম কিভাবে পাবেন সমস্ত তথ্য দেব শুধুমাত্র একটি ভিডিওতে। তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর যারা আমাদের তানপুরা গ্রাম ভিডিওটি দেখেননি তাদের অনুরোধ করব আমাদের ওই ভিডিওটি দেখার জন্য। তাই সেই কৌতূহল উদ্ঘাটন করতে আমরা এসে পৌঁছলাম উলুবেড়িয়ার শ্যামপুর থানার অন্তর্গত গর্চমুখের একটি ইট ভাটাতে। তবে আপনাদের বলে রাখি, এখানে রয়েছে সারি সারি ইট ভাটা, বহু সংখ্যক ইট ভাটা। এখানকার বেশিরভাগ গ্রামবাসীরা জীবিকা নির্বাহ করে এই ইট ভাটাগুলিতে কাজ করে। ইট তৈরির প্রধান কাঁচামাল পলিমাটি ও এঁটেল মাটি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটভাটার ইট তৈরি করতে প্রতি বছর প্রায় 2 কোটি ঘনফুট মাটির প্রয়োজন হয়। নদী তীরবর্তী এলাকার পলিমাটি জমিয়ে শুরু হয় ইট তৈরির প্রক্রিয়ার প্রথম ধাপ। শুকনো হয়ে থাকা মাটিতে 25 থেকে 30% জল মিশিয়ে ইট তৈরির উপযুক্ত মণ্ড তৈরি করা হয়। সাধারণত অক্টোবর নভেম্বর মাস থেকে ভাটায় ইট তৈরির প্রক্রিয়াটি শুরু হয়। জল মেশানোর পরে মাটি থেকে প্রায় 1 থেকে 1.5 দিনের মতো ফেলে রাখা হয়। এরপরে ওই মাটিকে ডিজেল চালিত পকমিল মেশিনের দ্বারা আরও মসৃণ করা হয়। এভাবে মেশিন থেকে যে মণ্ডটি বেরিয়ে আসে তা ইট তৈরির পক্ষে একদম উপযুক্ত। এরপর পরিমাণ মতো সাদা বালি মিশিয়ে ছাঁচে ঢেলে তৈরি করা হয় কাঁচা ইট। ছাঁচে ঢালার পর মার্কা সহ এই আয়ত ঘনকার কাঁচা ইট ধাপে ধাপে সাজিয়ে রাখা হয়। গড়ে 9.5 ইঞ্চি দৈর্ঘ্য ও 4.5 ইঞ্চি প্রস্থ এবং 3.5 ইঞ্চি পুরু এক একটি ইট তৈরিতে লাগে প্রায় 3 কেজির মতো মসৃণ মাটির মণ্ড। সাইজের কিছু রকম ফের থাকলেও সমস্ত ইট তৈরির পদ্ধতি প্রায় একই রকম, যা চলে আসছে যুগের পর যুগ ধরে। আয়ত ঘনকার প্রতিটি ইটের থাকে 6টি তল। এক পিঠে কোম্পানির নামের আদ্যক্ষর এবং বাকি পিঠগুলি মসৃণ হয়। কাঁচা ইটগুলি সাধারণত 5 থেকে 6 দিন রোদে রেখে পরে তার আর্দ্রতা কমিয়ে নিয়ে আসা হয় 10 থেকে 3%। পাচ্ছি তো আমাদের যিনি এখানে যে অনার রয়েছে সে ড্রাই ইটটা একটু ঠুকে দেখবে। এই দেখুন, ঠিক আছে। তাহলে এই যে ড্রাই ইটটা আপনারা দেখলেন, এখন এটা আপনার যদি ঠোকা হয় বা ভাঙার চেষ্টা করা হয়, এখন ভাঙবে না, অনেকটা শক্ত হয়ে যায়। এরপরেই ইট ভাটাতে পুড়িয়ে পাকা ইট তৈরি করা হয়। এই জ্বালন বা আঁচটা দেওয়া রয়েছে, সেটা আপনাদের দেখাবো, আসুন। এরপর ওই রোদে শুকনো হয়ে যাওয়া কাঁচা ইটগুলিকে নিয়ে যাওয়া হয় পোড়ানোর জন্য। কাঁচা ইটগুলিকে পোড়ানোর সময় কিছু পাকা ইট ব্যবহার করা হয়। বন্ধুরা,
খুব রিস্কি, আমরা যেভাবে যাচ্ছি আপনাদেরকেও দেখাচ্ছি। এখানে সব ইট এভাবে তলায় আঁচ দিয়ে পাকা ইট প্রিপেয়ার করা হয়। প্রথম ধাপে কাঁচা ইটকে রেখে তার চারধার দিয়ে পাকা ইটগুলোকে সাজানো হয়। এরপর ব্লোয়ার মেশিনের সাহায্যে অগ্নিসংযোগ করা হয়। বন্ধুরা দেখুন, সুমন গাইডস ইউটিউব চ্যানেলে এই প্রথমবার কিভাবে ইট তৈরি হচ্ছে, ভাটি থেকে ইট তৈরি হচ্ছে, সেটাকে আপনাদের দেখাবো, আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখুন এইখানেই আঁচ দেওয়া হয়, এই জায়গাগুলো দেখুন। আচ্ছা এইগুলো কি আছে প্রবীরদা? এটা হচ্ছে ইটটাকে বার্নিং কিভাবে করা হয়, মানে পোড়ানো হয়। আচ্ছা, তো ওনারা দেখাবেন আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে, একবার দেখাও রাজু। এই দেখুন বন্ধুরা, বার্নিং যে প্রসেস রয়েছে সেই বার্নিং প্রসেসটা কিভাবে করে। এই দেখুন এইগুলো কি আছে ভাই? কয়লা। আচ্ছা এগুলো কয়লা আছে, এটা হচ্ছে কয়লা দেওয়া হচ্ছে, ইট পুরোচ্ছে। আচ্ছা এই যে নিচে ইট আছে, এটা আচ্ছা আগুনটা দেখো, দেখো। ব্যাস ব্যাস, মোটামুটি দুয়ার খুব রেয়ার, মানে বসে গেলেও হয়তো এই পর্যন্ত ঢুকবে। তার এটা হচ্ছে মানে কয়লাটা দেওয়ার একটা টাইমিংয়ের ব্যাপার থাকে। হ্যাঁ এই ছোট্ট পাত্রটার পেছনে একটা ফুটো আছে। আচ্ছা এই ফুটোটা জলে ভাসিয়ে দেওয়া হয়। আচ্ছা এইভাবে জলে ভেসে থাকে। হ্যাঁ, ভাসিয়ে দেওয়ার পর ওই ফুটো থেকে জলটা ঢুকতে থাকে। হ্যাঁ 10 মিনিট অন্তর মানে যে পরিমাণ ফুটোটা করা আছে 10 মিনিট অন্তর ওই ফুটো থেকে জলটা ঢুকে পাত্রটা ডুবে যাবে। আচ্ছা ডুবে যাওয়ার পর এই ধরুন ডুবে গেল, ডুবে যাওয়ার পর এই পর্তকাটা অটোমেটিক উঠে পড়বে। আচ্ছা তখন ওরা বুঝে যাবে যে আমাদের সময় হয়ে গেছে ওখানে কয়লাটা দেওয়ার। আচ্ছা মানে এই টোটাল এইগুলো এই গর্তগুলো কটা রয়েছে, মানে এই যে চিমনির মুখগুলো? এটা মোট আছে 54টা, 54 আছে। তো 54 এর মধ্যেই কয়লাগুলো সব সমান পরিমাণে দিতে হবে? সমান পরিমাণে দিতে হবে। এই যে ইট যে তৈরি হচ্ছে প্রসেস বা প্রক্রিয়াটি, এটা আমাদেরও বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আর কিভাবে কাজ করছে দেখুন, ওখানে একটা ফ্যান লাগানো আছে, ওটা এইগুলো সব উনি এক্সপ্লেন করে দেবেন যে ওখানে কী আছে। আর এইটা ক্লকওয়াইজ এই তাপটা ঘুরে ঘুরে ঘুরতে থাকে ক্লকওয়াইজ। এটা পুরোটাই হচ্ছে ভাঁটা, এখানে ইট প্রিপেয়ার হচ্ছে। তো এই প্রক্রিয়াটা সহজ সরল করে আমি বোঝাবার জন্য অনুরোধ করছি এখানে যে অনার আছে। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ বলছিলাম, এই যে সারাউন্ডিং পিকচারটা আপনি নিলেন, এটাকে বলা হয় ভাঁটার চেম্বার। আচ্ছা ঠিক আছে, বা চুল্লি বা একটা পাত্র যেটা কড়াতে রেখে হয়তো রান্না করা হয় যেরকম কিচেনে, সেরকম এটাও মানে ঠিক রান্না নয়, রান্নার মানে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ একদম একদম সহজ সরল করে আপনি বোঝাচ্ছেন। এই চেম্বারের ভেতরে ইটগুলো প্রথমে কাঁচা ইটগুলো সাজানো হয়। মানে যেরকম আমরা ওখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওই যে পাকা ইটগুলো যেরকম ভাবে সাজানো আছে ওই রকম। এই যে ইটগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে ইটগুলো দেখতে পাচ্ছেন সামনে যে ইটগুলো আছে, এরকমভাবে সব সারি সারিভাবে সাজিয়ে রাখা থাকে ইটগুলো। মানে এই ইটগুলো সাজিয়ে রাখা থাকে, পার্ট স্টেজ হিসাবে সাজানো হয়, স্টেজভাবে সাজানো হয়। যে যখন সাজানো হয়ে যায় কাঁচা ইট, তারপরে এই যে আগুনটা দেওয়া হয় কয়লাতে, কয়লা দিয়ে যে আগুন দেওয়া হয়, মানে ওর উপরে এই চেম্বারগুলো কি বসানো হবে সাজানোর পর? হ্যাঁ, এই চেম্বারগুলো, এই যে চেম্বারগুলো মানে টুপিগুলো বসানো, এই টুপিগুলো মানে আঁচ দেওয়ার জন্য। হ্যাঁ, আঁচ দেওয়ার জন্য এই টুপিগুলো ওর উপরেই বসানো হয়। ওর উপরেই বসানো হয়। মানে চুল্লির বিভিন্ন অংশে যেখানে কাঁচামাল থাকবে সেখানে এগুলো করতে হবে, তবেই পুড়বে এবং পাকা ইটে রূপান্তর হবে। আচ্ছা, যে ওই যে বলছিলে তাপের ব্যাপারটা, তাপটা যে এরকম ক্লকওয়াইজ ঘুরে, তার পিছনে কি মানে মেকানিজম রয়েছে? মেকানিজম হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা বুলার। আচ্ছা, বুলার, এটাকে হাওয়াটা টানে, সেই বুলার মেশিনটা আমাদের একটা জায়গাতে ফিক্সড করে বসানো আছে। আচ্ছা, এবং এর নিচ থেকে একটা ড্রাগ লাইন আছে। আচ্ছা, সেই ড্রাগ লাইন থেকে বুলারের হাওয়াটা ও কন্টিনিউ টানতে থাকে। আচ্ছা, যেরকম আপনারা কামারশালে দেখেছেন যে হাওয়া দেওয়া হয়, হ্যাঁ হ্যাঁ, দিলে আগুনের তাপটা একটু বাড়ে, হ্যাঁ হ্যাঁ, সেরকম সেম ওয়াইজ এতে কিন্তু বুলারের সাহায্যে হাওয়াটাকে টেনে নেওয়া হয়। আচ্ছা, যেদিকে হাওয়াটা টেনে নেওয়া হয় সেই মানে তাপটাকে একটা নির্দিষ্ট দিকে ঠেলা হয়। তো সেই দিকেই তাপটা ছুটতে থাকে, মানে আগুনটা ছুটতে থাকে। এরকম ক্লকওয়াইজ ও আগুনটা ঘুরতে থাকে।
এই হিসাবে প্রথমে কাঁচা ইট সাজানো হয়। আচ্ছা, তারপরে কাঁচা ইট যখন পুড়ে যায়, এভাবে পুড়ে যাওয়ার পর ঠান্ডা হওয়ার পর আবার পাকা ইটটা তোলা হয়। আচ্ছা, সেই জায়গাটা পুরো খালি হয়ে যায়। যেমন এই জায়গাটাই এখন আমরা দেখতে পাচ্ছি এইভাবে আঁচ দেওয়া হচ্ছে, কিছুক্ষণ পর যখন ইটটা পেকে যায়, মানে পাকা ইট তৈরি হয়ে যায়, তখন এই জায়গাটা খালি হয়ে যাবে। ইটটা তুলে নিলে তখন ইট তোলা হবে না, এই টুপিগুলো তুলে নেওয়া হবে। মানে ইটটা ঠান্ডা হওয়ার পর, তারপরে 5-6 দিন পরে ঠান্ডা হয়ে যাবে। ও 5-6 দিন লাগে? হ্যাঁ, 5-6 দিন পরে ঠান্ডা হয়ে যাবে। 5-6 দিন পরে ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে ইটগুলো তোলা হয়। আচ্ছা আচ্ছা, এর যে উত্তাপের ব্যাপারটা একটু বলুন। এই যে চিমনি থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে, এর মেকানিজমটা একটু বলুন। এর মেকানিজমটা বলতে গেলে এই যে চেম্বার আছে, মানে ভাঁটা আছে, এই ভাঁটার আরো 10 ফুট নিচে একটা ড্রাগ লাইন আছে, ম্যানহোল, যাকে ম্যানহোল বলা হয়। আচ্ছা আচ্ছা, সেই ম্যানহোলটা ওই মেশিন ঘরের সঙ্গে কানেক্ট করা আছে। আচ্ছা, এবারে ওই মেশিনটা কি করছে, যে হাওয়াটা টানছে ও আবার ব্লো করে দিচ্ছে চিমনিতে। আচ্ছা, হ্যাঁ, মানে ঠেলে দিচ্ছে। ওর সঙ্গে কিছুটা তাপ আর আপনার ধোঁয়াটা, স্মোকটা, হ্যাঁ, ওটা ও অলরেডি ওপরে চিমনি দিয়ে বেরিয়ে গেছে। তো বন্ধুরা, এখানে প্রায় এই জীবিকা নির্বাহ করে এই ইটভাটা থেকে প্রায় 300 জন লেবার রয়েছে। তো তারা তাদের জীবিকা নির্বাহ এরকম এখানে লেবারের কাজ করে হয়। তো এইরকমই একজনকে পেয়ে গেছি আমি, যিনি ভিন স্টেট থেকে, মানে আদার স্টেট থেকে এসে এখানে কাজ করছেন। তার পরিবার সংসার বা জীবিকা নির্বাহ এইভাবেই হয়। তো আমি চলে যাচ্ছি সরাসরি। আপনার নাম কি দাদা? মঙ্গল সিং। আপনি এখানে কতদিন ধরে কাজ করছেন? বহুদিন। তবু ক বছর? এটা কে হয় আপনার? নাতি হয়। আচ্ছা, আর এটা কি হয়, আপনার মেয়ে নাকি? বৌমা। আচ্ছা আচ্ছা, ওই মেয়ের মতোই হলো। আচ্ছা, এবার আপনি এখানে যে কাজ করছেন ঠিকঠাকভাবে টাকা পয়সা পাচ্ছেন? মানে আপনি মাইনে টাকা পয়সা কোনো দিকে কোনো অসুবিধা? সব ঠিকঠাকভাবে পাচ্ছেন? আপনারা যখন এখানে কাজ করেন, প্রেশারে কাজ করেন না ভালোবেসে কাজ করেন? প্রেশারে নয়, ভালোবেসে আপনার কাজ করেন সব কিছু। আচ্ছা, আর বাড়িতে যান না এখানেই থাকেন? না, বাড়িতে সিজনে, অফ সিজন হলে বাড়িতে চলে যান, নাহলে অসুবিধা নেই, তাই তো? ঠিক আছে, আনন্দের সাথে কাজ করছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এভাবে কাজ করছেন, নিজের পরিবার নিয়ে চালাচ্ছেন, সংসার দেখছেন। বন্ধুরা, আমরা আজ মাতাপাড়া সংলগ্ন যে ইটভাটাগুলি রয়েছে তার অন্যতম একটি ইটভাটা, সেখানে এসেছি। তো এখানে আমাদের মনে অনেক কৌতূহল রয়েছে, যেমন আপনারা শুনে থাকেন ইট 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। তো আমরা সেই প্রশ্নগুলি একটু করে নেব এখানে। আপনার নাম? আমার নাম কবির। তো আমি এখানে দেখাশোনা করি। আচ্ছা, আমি নিজে একজন পার্টনার, আমার আরও পার্টনার আছেন। যদি আমাদের ভিডিও দেখে, মানে আমাদের ভিডিও দেখে কেউ যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করে ইট নিতে চায়, তাহলে সেই ব্যবস্থা আপনারা কিভাবে করবেন? অবভিয়াসলি যদি ফোনে কন্ট্যাক্ট করতে পারেন সেটাও হবে, বা উনি যদি নিজে আসতে চান, দেখে নিয়ে যেতে চান, সেটাও হবে। আমরা অনেক সময় কাস্টমারদেরকে ফোনেই কন্ট্যাক্ট হয়। হ্যাঁ, শুধু ইউটিউব নয়, আরও অন্যান্য রেফারেন্স যেগুলো আছে সেই মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ হয়। হয়তো উনি বাড়িতে থেকেই ফোন করলেন, ওনার প্রপার অ্যাড্রেস দিলেন, আমরা এখান থেকে গাড়ি পাঠিয়ে দিলাম, ওখানে পেমেন্ট করে দিলাম। আচ্ছা, ট্রান্সপোর্টের ব্যবস্থা আপনাদের রয়েছে? হ্যাঁ, আপনারা এখান থেকে ইট সরাসরি ওনার লোকেশনে পাঠিয়ে দেবেন? আচ্ছা আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্ন আমার, যেটা ইটের গুণ আমরা কিভাবে বিচার করতে পারবো যে এটা 1 নম্বর কি 2 নম্বর 3 নম্বর এরকম ধরনের ইট বলে থাকে, সেইগুলো কি করে বুঝবো? মানে ইটের গুণাগুণ বলতে গেলে ইটের বিভিন্ন রকম ভাগ হয়, সেটা হচ্ছে টেম্পার ওয়াইজ। আচ্ছা, মানে হার্ডনেসের ব্যাপার থাকে। আচ্ছা, সেটা হচ্ছে যেমন 1 নম্বর আছে, 2 নম্বর আছে, 3 নম্বর আছে, 4 নম্বর আছে। আচ্ছা, পিকেট আছে, সোলিং আছে। যেমন এটা যে ইটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1 নম্বর ইট। আচ্ছা, মানে এর গুণগত মান হচ্ছে সব থেকে হাই। ঠিক আছে, মানে এর যে আওয়াজ, আচ্ছা, ঠিক আছে, এর আওয়াজটা মানে সাধারণ মানুষ ধরুন ইট নেবে, তো এবার সে যাতে বুঝতে পারে যে ইটটা নিয়ে আমি ঠকছি না, আমি ভালো ইটই পাচ্ছি, তাহলে সেভাবে সে কীভাবে পরীক্ষা নিরীক্ষা করে নিতে পারে? মানে শর্টলি ছোট। হ্যাঁ, দুটো ইট 1 নম্বর ইট যখন নেবে, দুটো ইটকে ঠুকলে
লোহার যেরকম বাজে, লোহাতে ঠুকলে আচ্ছা। যেরকম আওয়াজ হয়, মানে একটা টাইটনেস সেরকম একটা সাউন্ড আসবে। হ্যাঁ, সেরকম সাউন্ড আসবে। আচ্ছা এবারে পার্ট সেই সাউন্ডটা কমে যাবে। 2 নম্বরে আরো কম হবে, আচ্ছা 3 নম্বরে আরো কম হবে, 4 নম্বরে আরো কম হবে। আচ্ছা। হ্যাঁ, 2 নম্বরে। বন্ধুরা, আমার সামনে যে ইটগুলি পড়ে রয়েছে সারি সারিভাবে সাজানো রয়েছে, এই ইটগুলি হচ্ছে 2 নম্বর ইট। তো চলুন একবার একটু বাজিয়ে দেখা যাক। আচ্ছা, এটা হচ্ছে 3 নম্বর। হ্যাঁ, সাউন্ডটা একটু ফাঁপাটে সাউন্ড এরকম। এটা হচ্ছে সবথেকে বেশি। পিকেট বলতে মানে 1 নম্বরের নিচে যেটা হয় ওটা হচ্ছে পিকেট বলা হয়। আচ্ছা, হ্যাঁ, তো পিকেটের মানে হার্ডনেসটা হচ্ছে সবথেকে বেশি। মানে 1 নম্বরের থেকেও ভালো বলতে পারেন? 1 নম্বরের থেকেও বেটার ইট হয়। আচ্ছা, পিকেট। আচ্ছা, তো এগুলো দেখুন পিকেট এই ইট বলে। এটা হচ্ছে, তো আমি এই ইটগুলোর রেট সম্বন্ধে একটু জানতে চাই, তো সরাসরি চলে যাচ্ছি দাদার কাছে। দাদা, 1 নম্বরের ইটের কি রেট রয়েছে? আমাদের রেট সাধারণত সবসময় ফিক্সড থাকে না। এখন যে রেটটা চলছে, হ্যাঁ, এখন হচ্ছে 1 নম্বরটা 10,000 টাকা, 2 নম্বরটা 9,000 টাকা, 3 নম্বরটা 8,000 টাকা, 4 নম্বরটা 7,500 টাকা। আচ্ছা। আর পিকেট আর 2 নম্বরটা একই রেট থাকে। আচ্ছা, যে ডেলিভারির ব্যাপারে যেটা বললেন, যদি আপনাদের ফোন করে বলে যে তাহলে আপনারা ওই লোকেশনে মালটা পাঠিয়ে দেবেন, আর পেমেন্টটা কিভাবে হবে? পেমেন্ট এখন তো ডিজিটাল পেমেন্ট হয়ে গেছে, অনেক সময় ফোন পেতেও পাঠিয়ে দিতে পারেন, কিংবা সেরকম বিশ্বস্ততার উপরে আপনি যদি রিসিভ করে নেন, আমরা গাড়িতে পাঠিয়েও দিতে পারি, ফোনের মাধ্যমে গাড়িতে পাঠিয়ে দিতে পারি। আপনাদের সুবিধার্থে একটি হাতে আঁকা ম্যাপ আপনাদের সামনে তুলে ধরলাম। প্রয়োজনে আপনারা এর স্ক্রিনশট নিয়ে সমস্ত ডিটেলস বিশদে বুঝে নিতে পারেন। তো বন্ধুরা, আপনাদের মোটামুটি সম্পূর্ণ তথ্য দিতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সেটা কিভাবে? সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং খুব বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস। থেকে নিলে পুরো না, থেকে নিলে পুরো না।